এক কোম্পানিতে ছিল এক পিঁপড়ে। সে প্রতিদিন সকাল ৯টায় অফিসে ঢুকত, তারপর কারোর সঙ্গে কোনো রকম সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত। সে যে পরিমাণ কাজ করত তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে আনন্দের সঙ্গেই সে পিঁপড়ে তার জীবন নির্বাহ করত। ওই অফিসের বড় কর্তা সিইও সিংহ অবাক হয়ে দেখত আর ভাবত যে এই পিঁপড়েটি কোনো রকম সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়েকে যদি কারো সুপারভিশনে দেওয়া যায় তাহলে নিশ্চয়ই সে আরো বেশি কাজ করতে পারবে। কয়েকদিনের মধ্যেই সিংহ একটি আরশোলাকে এই পিঁপড়ের সুপারভাইজার হিসেবে নিয়োগ করে দিল। সুপারভাইজার হিসেবে ওই আরশোলাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত। আরশোলাটি প্রথমেই সিদ্ধান্ত নিল এই অফিসে একটি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স থাকা উচিত। কয়েকদিনের মধ্যেই আরশোলার মনে হলো তার একজন সেক্রেটারিও দরকার যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। সে একটা মাকড়সাকে নিয়োগ করলো এই কাজে, যে সব সময় তার ফোন কল মনিটর করবে এবং নথিপত্র গুছিয়ে রাখবে। সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে আরশোলা তাকে প্রতিদিনের কাজের হিসেব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। এর ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলোকে তাদের বোর্ড মিটিংয়ে উপস্থাপন করে অনেক বাহবা পেতে থাকলো। কিছুদিনের মধ্যেই আরশোলার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টারের প্রয়োজন হলো এবং সেগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করা হলো। আইটি বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ পেল মাছি। তো এত কিছুর পরে যেটা হলো, আমাদের কর্মী ওই পিঁপড়ে যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করতো এবং মনের সুখে গান গাইতে গাইতে বাড়িতে ফিরত, এখন তাকে প্রচুর পেপার ওয়ার্কস করতে হয়। সপ্তাহের 4 দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়। নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায়, উৎপাদন কমতে থাকলো আর সেও নিজে বিরক্ত হতে থাকলো। সিংহ সিদ্ধান্ত নিল পিঁপড়ে যেই বিভাগে কাজ করে সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার জন্য একটা ডিপার্টমেন্টাল হেড নিয়োগ করার এটাই উপযুক্ত সময়। সিংহ ঝিঁঝি পোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ করে দিল। ঝিঁঝি পোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল। কয়েকদিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝি পোকা নিয়োগ দিল তার পুরনো অফিসের একজনকে। পিঁপড়ে এখন যেখানে কাজ করে সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না, সবাই খুব মনমরা হয়ে কাজ করে। আর এদিকে ঝিঁঝি পোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝালো অফিসে কাজের পরিবেশ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে। পর্যালোচনা করে সিংহ দেখতে পেল পিঁপড়ের বিভাগের উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে। কাজেই সিংহ কয়েকদিনের মধ্যেই স্বনামখ্যাত এক কনসালটেন্ট প্যাঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ করে দিল। প্যাঁচা 3 মাস পিঁপড়ের ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে 1 to 1 কথা বলল, তারপর বেশ মোটা সোটা একটা রিপোর্ট পেশ করলো সিংহের কাছে। সেই রিপোর্টের সারমর্ম হলো এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি, কাজেই কর্মী ছাঁটাই করা হোক। পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। তো বলুন তো, কে সর্বপ্রথম চাকরি হারালো? ওই হতভাগ্য পিঁপড়ে। কারণ প্যাঁচার রিপোর্টে লেখা ছিল এই কর্মীর মোটিভেশনের অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে। তো এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, অতিরিক্ত ম্যানেজমেন্ট, অপ্রয়োজনীয় মিটিং ও কাগজপত্র আসল কর্মদক্ষতা নষ্ট করে। যারা কাজ করে, কাজের লোক, তাদের গুরুত্ব না দিলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। অবশেষে বলির পাঁঠা হন সেই নিষ্ঠাবান কর্মীটি যিনি বা যারা একসময়ে অফিসের আসল চালিকা শক্তি ছিল। তো এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আরও একবার ধন্যবাদ। নমস্কার।